হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনএস স্টাডি বাংলা। তোমাদের কিছুদিন আগে যে গ্রুপ ডির এক্সাম হয়ে গেল, সেই এক্সামের কাট অফ নিয়ে আজকে আলোচনা করব। তো ভালো করে দেখো। আর আজকে কিছু ডিটেলস আলোচনা করব যে এই কাট অফটা কীরকমভাবে হতে পারে তোমাদের এই কাট অফটা। তো ভিডিওটা খুব ভালো করে দেখো। দেখো, প্রথমে যে রেজিস্টার ক্যান্ডিডেট মোটামুটি 8.5 লাখের মতন তোমাদের ক্যান্ডিডেট রেজিস্টার ছিল গ্রুপ ডিতে। ঠিক আছে, আচ্ছা। তারপর এই যে ভ্যাকান্সিটা মোটামুটি 5,489টা ভ্যাকান্সি ছিল। তার মধ্যে এখানে একটু ব্যাপার আছে যে এই 5,489 যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, যে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু 5,489টি ভ্যাকান্সি না। তার মধ্যে যারা প্রিভিয়াস ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে 2,139 জন প্রিভিয়াস ক্যান্ডিডেট আছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে 2,139 জন প্রিভিয়াস ক্যান্ডিডেট, তার মানে তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিটা অটোমেটিক ফ্রেশার্সদের জন্য কম হয়ে যাচ্ছে। তো 2,139টা ভ্যাকান্সি কিন্তু অটোমেটিক তোমার এই মোট ভ্যাকান্সির থেকে কাটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফ্রেশার্সদের জন্য কত ভ্যাকান্সি আছে? ফ্রেশার্সদের জন্য ভ্যাকান্সি আছে 3,350টা ভ্যাকান্সি মোটামুটি একটা আছে। ঠিক আছে, আচ্ছা। এই যে ক্যান্ডিডেট আছে, এই ক্যান্ডিডেট রেজিস্টার ক্যান্ডিডেট, তার মধ্যে 6.5 লাখের মতো তোমাদের পরীক্ষা দিয়েছে। 6.5 লাখ পরীক্ষা দিয়েছে। এখন তাহলে এই 6.5 লাখ, তার মধ্যে কিছু কিছু যারা প্রিভিয়াস ক্যান্ডিডেট আছে, তারা কি প্রিভিয়াস ক্যান্ডিডেট কি করবে? প্রিভিয়াস ক্যান্ডিডেট তোমাদের 5 নাম্বার কিন্তু এক্সট্রা পেয়ে যাবে। 5 নাম্বার এক্সপিরিয়েন্সের নাম্বার প্রিভিয়াস ক্যান্ডিডেটরা পাবে। আর এই যারা 3,350টা ভ্যাকান্সি যে আছে, এর মধ্যে কিন্তু সবাই ফ্রেশার্স, বা যারা ফ্রেশার আছো তারা কিন্তু এই 5 নাম্বার পাবে না। তাহলে আমি কিন্তু 5 নাম্বার ফ্রেশার যারা আছো 5 নাম্বার না ধরেই কিন্তু তোমাদের চলতে হবে। আচ্ছা, তাহলে এই যে কাট অফ, এখন কাট অফটা কতর মধ্যে তোমাকে বিচার করতে হবে সেটা এখন বলছি। দেখো, তোমাদের পরীক্ষা হয়েছে 40-এর মধ্যে, 40-এর মধ্যে তোমাদের এক্সাম হয়েছে, কিন্তু তোমাদের কাট অফটা তৈরি হবে 45-এর মধ্যে। তো আজকে তোমাদের 45-এর মধ্যে কত কাট অফ আসতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু, সেই কাট অফটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তাহলে এইটুকু বোঝা গেল। এখন আমরা যাচ্ছি কাট অফটা কিরকম থাকতে পারে। তার আগে বলে দিচ্ছি, তোমরা অনেকেই আমার ভিডিওটা দেখো, ভিডিওটা দেখছো, যারা যারা দেখছো অবশ্যই লাইক করে দাও, এবং অনেকে কিন্তু সাবস্ক্রাইব করোনি, অনেকেই সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব একটা মোটিভেশন পাই আমি, যাতে নেক্সট ভিডিও আরো ভালো করতে পারি। ঠিক আছে, জাস্ট একটু সাবস্ক্রাইব করে নেক্সট কাট অফটা দেখো। দেখো, কাট অফটা কিরকম আসতে পারে, এটা টোটালি আমার ওপিনিয়ন। কাট অফটা তোমাদের ওপিনিয়ন আলাদা হতে পারে। তোমাদের আমি কাট অফটা নিয়ে অনেক ডিসকাস করেছি। কাট অফটা নিয়ে আমি আগের মতন আমি তোমাদের গ্রুপে দিয়েছি, তোমাদের ইউটিউবের কমিউনিটি পোস্টে দিয়েছি। সেমভাবেই এই কাট অফটাও আমি সেইভাবেই কিন্তু তৈরি করেছি। তো জেনারেল দ্য কাট অফ 36, এখানে কিন্তু খালি 36, আমি এক্সাক্ট 36 না, কিন্তু +-2 হতে পারে। ঠিক আছে, ওবিসি এ 35 +- এখানেও 2 হতে পারে। ওবিসি বি 35 +-2, ওবিসি এসসি 34 +-2, এসটি 31 +-2, ইডাব্লিউএস 29 +-2। তো এটা একটা কাট অফ আমি তৈরি করেছি। অবশ্যই এই কাট অফটা নিয়ে তোমাদের কি বিচার অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। কমেন্ট ওপেন আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমাদের মার্কসটাও কিন্তু কমেন্টে জানিয়ে দাও। থ্যাংক ইউ সবাইকে। যারা যারা ভিডিও দেখছো, ভালো লাগলে লাইক করে দাও, এবং অবশ্যই তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের চলে যায়। পরবর্তী ভিডিও বা পরবর্তী কাট অফ বা যে কোনো নোটিফিকেশন, ক্লাস আসবে, তারপর বিভিন্ন নিউজ আসবে, যা যা নোটিফিকেশন আছে তোমাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ সবাইকে, বাই।